আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা জানব যার জানাজা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়িয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের পর বদর যুদ্ধ ছিল মুসলমানদের জন্য বড় একটা ঘটনা। বদর যুদ্ধের প্রস্তুতির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সঙ্গে আছি। যদি আপনি আমাদের সাগরে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন, আমরা ঝাঁপিয়ে পড়ব। যারা মুসা আলাইহিসসালামকে বলেছিল, আপনি আর আপনার রব গিয়ে শত্রুর সঙ্গে যুদ্ধ করুন, আমরা এখানে বসে থাকি, তাদের মতো আমরা হব না। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম মদিনায়। তার গোত্রের নাম ছিল আউস। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার প্রভাবে তার গোত্রের প্রত্যেক সদস্যই ইসলাম ধর্ম গ্রহণ করে। গোত্রের সদস্যদের কাছে তিনি এতটাই প্রিয় ছিলেন, মক্কা থেকে হিজরত করে আসা মুসলমানদের সেবায় তিনি নিজেকে উজাড় করে দিয়েছিলেন। মুহাজিরদের আতিথেয়তা এবং নিরাপত্তা রক্ষায় ছিলেন খুবই আন্তরিক। নৈতিক চরিত্রের বিচারে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসন ছিল অতি উচ্চ। তিনি বলতেন, আমি খুব সাধারণ একজন মানুষ, কিন্তু তিনটি বিষয়ে আমি সর্বোচ্চ স্তরে পৌঁছেছি। এক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে যে কথা আমি শুনি তা সবই যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, এ কথা আমি বিশ্বাস করি। নাম্বার 2, নামাজের সময় অন্য কোনো চিন্তা আমার মনে ওঠে না। নাম্বার 3, মৃত ব্যক্তির জানাজার কাছে থাকলে মুনকির নকির ছাড়া আর কোনো ভাবনা আমার মনে আসে না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন বিষয়ে পরামর্শ করতেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য তাকে বিচারক নিয়োগ করতেন। একবার তার একটি বিচারের রায় শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, 7 আসমানের উপর থেকে আল্লাহ তাআলা যে ফয়সালা দিয়েছেন, তুমিও ঠিক একই ফয়সালা দিয়েছ। সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধের সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তার ক্ষতে সেক দিয়ে দিয়েছিলেন। একদিন সাদের ক্ষতটি ফেটে তীব্র বেগে রক্ত ঝরতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে এসে সাদের মাথাটি নিজের কোলে তুলে নেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ, মৃত ব্যক্তিটি কে, যার জন্য আসমানের সব দরজা খুলে গেছে এবং আল্লাহর আরশ কেঁপে উঠেছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন সাদ ইবনে মুআজ ইন্তেকাল করেছেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন ৫ম হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জানাজা পড়ান। মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়। সাদের মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক রাজার উপহার দেওয়া একটি কাপড় দেখে সাহাবীরা অভিভূত হয়ে পড়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, জান্নাতে সাদ ইবনে মুআজের রুমালগুলো এর চেয়ে সুন্দর হবে। প্রিয় ভিউয়ার্স, এ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগল এক সাহাবী সাদ ইবনে মুআজের কাহিনী, যার জানাজা নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়িয়েছিলেন। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূল প্রেমী এবং আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করুক। সবার সুস্থতা কামনা করছি এবং সেই সাথে সাথে এই অধমের জন্য দোয়ার আরজ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।